রুটি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তৈরি করেছি। বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হয়। রেসিপিটা এতটাই সুস্বাদু, একবার বানালে বারবার বানাতে চাইবেন। আর সকলের এতটাই পছন্দ আসে যে আজকের পর থেকে বাসি রুটি থাকলে আর ফেলে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকে এই রুটি দিয়ে কী রেসিপি তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। আজকে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো রুটি। এই রুটি দুটো কিন্তু আগের দিনের রুটি, মানে গতকালকের রুটি। তো এরপরে এই রুটি দুটোকে আমি গ্রেট করে নেব, সেজন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে গ্রেটারে থাকে সেটাই নিতে পারেন। গ্রেটারের যে মোটা দিকটা বা মোটা অংশটা, বড় অংশটা, সেই সাইডটা দিয়ে আমি রুটি দুটোকে একটু গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রুটি দুটোকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এই রুটির যে মোটা মোটা অংশগুলো বা বড় অংশগুলো, সেগুলো হাত দিয়ে একটু ছিঁড়ে ছোট করে দিতে হবে। এরপর গ্রেট করা রুটিটাকে দিয়ে দিলাম সরাসরি একটা ফ্রাই প্যানে দিয়ে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে চাইলে 1 চামচ ঘিও দেওয়া যেতে পারে, তবে আমি ঘি দিলাম না, ঘির ব্যবহারটা আমি পরে করব। তো দেখুন, রুটি দুটোকে ভালোভাবে আমি একটু নাড়িয়ে ফ্রাই করে নিয়েছি বা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এই রুটির টুকরোগুলোকে একটু ঠান্ডা করে নেব, যেন এটা বেশ ভালোভাবে কড়া হয়ে যায়। বন্ধুরা, এই স্টেপটা না করতে চাইলে এখানে রুটি দুটো রোদ্রে শুকিয়ে একটু কড়া করে নেওয়া যেতে পারে, অথবা ফ্রিজে রেখে দিলেও কিন্তু রুটি দুটো বেশ কড়া হয়ে যায়। এরপর ঠান্ডা হয়ে গেলে এই রুটির টুকরোগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবং এটার একটা পাউডার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, রুটির টুকরোগুলো কিন্তু বেশ ভালোভাবে পাউডার করা হয়ে গেছে। তো এখানে যতটা সম্ভব আমি মিহি করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পনিরটাকেও আমি একটু গ্রেট করে নেব, এতে করে পনিরটা বেশ মিহি হয়ে যাবে। আর এটাও যদি না করতে চান তাহলে পনিরটাকে হাত দিয়ে মানে ভালোভাবে ঘষে ঘষে স্মুথ করে নিতে হবে। তো সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে, সেজন্য আমি সরাসরি মিক্সিং জারে দিয়ে অল্প একটু ঘুরিয়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। খুব সহজেই এটা কিন্তু মিহি হয়ে যায়। এবার রুটির যে পাউডার আমরা করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধের পরিমাণটা রুটির পাউডারের সম পরিমাণ নিয়ে নিতে হবে, তাহলে আর পনির নেওয়ার প্রয়োজন নেই। তো আমার কাছে গুঁড়ো দুধটা একটু কম ছিল, তাই আমি পনির নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। আর নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং নিয়ে নিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার। এখানে বেকিং সোডা নয়, বেকিং পাউডার নিয়ে নিতে হবে। তারপর শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়ার পর পনিরটা দিয়ে একটু মেখে নিতে হবে। এবার দিয়ে দেব 3 চামচ ময়দা। ময়দার পরিমাণটা 3 থেকে 4 চামচই হবে, তার বেশি কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না, তাহলে আমরা যে রেসিপি করব এর ভেতরে একটা ডেলা ভাব চলে আসবে। তো দেখুন বন্ধুরা, ময়দাটা দিয়ে দেওয়ার পরেও বেশ ভালোভাবে সব উপকরণ মেখে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে 1 চামচের মতো ঘি ব্যবহার করতে হবে। তো যেটা আমি ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম। ঘি দিয়ে সব উপকরণ মেখে নেওয়ার পর অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে এর একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঘিটা পরে ইউজ করে নিচ্ছি। ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর যদি প্রয়োজন মনে হয় আরও অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর একটা ভিজে কাপড় বা রুমাল দিয়ে এরকমভাবে ঢেকে রেখে দিতে হবে, তা নাহলে এই ডোটা কিন্তু শুকিয়ে যাবে। তারপর রেসিপিটা একেবারেই ভালো হবে না। এরপর এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট পাত্র, তার ভেতরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি এবং 1 বাটি পরিমাণ দিয়ে দেব জল। চিনিটাকে জলের সাথে বেশ ভালোভাবে মেল্ট করে নেব। তারপর এর ভেতরে ফ্লেভারের জন্য দিয়ে দেব অল্প একটু ফুড কালার এবং এলাচ গুঁড়ো। এখানে কেশর থাকলে কেশর দিয়ে দিতে পারেন, তো আমার কাছে ছিল না, যার কারণে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর একটা চাশনি তৈরি করে নেব। চাশনিটা যেন খুব বেশি গাঢ় বা পাতলা না হয়, মোটামুটি একটা চিপচিপে ভাব আসলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার এই যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম, এই ডো ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এগুলোকে আবারও ভিজে কাপড় দিয়ে ঢেকে দেব। এরপর এখান থেকে একটা করে লেচি নিতে হবে এবং হাতের তালু দিয়ে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে গোল শেপ দিয়ে তৈরি করেছি, আপনারা লম্বা চাইলে লম্বাও তৈরি করে নিতে পারেন।
তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের একটা বল বা একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এই একইভাবে সম্পূর্ণ মিষ্টি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে এই রুটি দিয়ে তৈরি মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তেলটা যেন খুব বেশি গরম না হয়, আবার যেন একেবারে ঠান্ডাও না হয়। এক টুকরো ডো দিয়ে দেখে নিতে পারেন, যদি নিচে থেকে লেগে না যায় সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এভাবে দিয়ে একটা স্পুনের সাহায্যে ঘুরিয়ে নিলেই কিন্তু নিচে যদি লেগেও যায় সেটা ছেড়ে দেবে। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা এরকম ব্রাউন হয়ে আসছে। আর কালারগুলো যখনই এরকমভাবে ব্রাউন হয়ে আসবে তখন এই মিষ্টিগুলোকে তুলে নিয়ে সরাসরি চাশনির ভেতর দিয়ে দিতে হবে। চাশনিটা যেন এই পর্যায়ে উষ্ণ গরম থাকে। যদি মনে হয় ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে অল্প একটু গ্যাস জ্বালিয়ে এটাকে একটু উষ্ণ গরম করে নিতে পারেন। তো দেখুন, সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর একবার এভাবে ভালোভাবে রসের ভেতর বা শিরার ভেতর এভাবে মিলিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে সাইড করে নিতে হবে। এই একইভাবে সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তারপর আবারও এই চাশনির ভেতর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না এগুলো ঘরে বানানো নাকি বাজার থেকে আনা। আর দেখে তো কেউ বুঝতেই পারবে না এটা বাসি রুটি দিয়ে তৈরি করা হয়েছে। সবগুলো মিষ্টি চাশনির ভেতর দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে কিন্তু এই মিষ্টিগুলো রস খেয়ে একেবারে ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, একটা মিষ্টি আপনাদের দেখাচ্ছি। মিষ্টিগুলো রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। মিষ্টিটা আমি ভেঙেও আপনাদের দেখাচ্ছি। মিষ্টির ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। একটা মিষ্টি আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। খুবই নরম তুলতুলে হয়েছে এই মিষ্টির রেসিপিটা, আর ভেতর পর্যন্তও কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। তো বন্ধুরা, আজকে এই বাসি রুটি দিয়ে তৈরি করা মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। রুটি দিয়ে একবার অবশ্যই এভাবে মিষ্টি তৈরি করে দেখতে পারেন। মিষ্টিটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।